প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ১৯ এর খ নাম্বার দেখো। খ কি বলেছে? ৪ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং ৩ দশমিক স্থান পর্যন্ত সেগুলো আসন্ন মান লেখো। 0.25 0.25 পৌনঃপুনিক। এটা সমান লিখতে পারি 0.25 25 25 ইত্যাদি, তাই না? আর 25 ডট, 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 ডট। আমরা এভাবে লিখতে পারি। আমরা দশমিকের পরে ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া নিলাম। কেমন? কারণ ৪ দশমিক স্থানে তো বর্গমূল নির্ণয় করতে হবে। দশমিকের পরে আমরা ৪ জোড়া নিলাম এবং 25 বারবার আসবে। যেহেতু 2 এবং 5 আবৃত্ত। কেমন? এখানে আবৃত দশমিক, এখানে আবৃত দশমিক। এনিওয়ে, এখন আমরা কি করব? এটার বর্গমূল নির্ণয় করব ৪ দশমিক স্থান পর্যন্ত। তো এখন লিখো তুমি তাহলে 2 2 5 0.25 25 25 25 25 2 25 25 এক জোড়া, ২ জোড়া, ৩ জোড়া। আমার এখানে ৩ জোড়া আছে। আমরা সাধারণত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পরে বাম দিক থেকে জোড়া দাগ দিয়ে যাব। জোড়ায়, জোড়ায়। ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া। এখন তুমি এখানে একটা ভাগের চিহ্ন দাও বা ভাগফল তুমি উপরে চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে। তো এখানে তোমার আমরা যদি এখানে ২৫ তো ৫ ৫ এ ২৫ ৫ ৫ এ ২৫, তবে এই দশমিকটা ভাগফলে চলে আসবে। ৫ ৫ এ ২৫ লিখো 25। এবার বিয়োগ করো। বিয়োগ করলে তুমি পাবে এখানে কত পাবে? ০ পাবে। নামবে কত? 25। এবার তুমি এই ৫ কে ডবল করো ১০। কেমন? ওকে। তো নতুন অঙ্ক, নতুন জোড়া নামালাম ২৫, ২৫ এর মধ্যে ১০ ভাগ যায় না। আমি যেখানে একটা অঙ্ক দিয়ে থাকি, 1 ও দিয়ে থাকি, ১০১ হবে। ১০১ কে ১ দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে ১০১ হবে। সো আমি এখানে দেব ০, তাহলে এখানে দেব ০। তাহলে কত হচ্ছে? ১০০ ০। এবার বিয়োগ করো। বিয়োগ করলে তুমি পাবে 25। এবার তোমার এই 25 নামবে। 25 নামবে। আমার আরেক জোড়া 25 দরকার ছিল। এটা আমরা এখানে ডট, ডট দিই। নো প্রবলেম। এখানে আরেক জোড়া 25 আছে ডেফিনিটলি। 0.25 0.25 25 25 25 25 অনেক 25 এখানে আছে। তো আমরা আরেক জোড়া নামালাম। নামানোর পরে আমার এখানে আমি কি করব? এবার এখানে ১০০ হবে। হ্যাঁ? ১০০ র সাথে ০ যোগ করলে ১০০। এখানে এমন একটা অঙ্ক দেব যাতে করে গুণ করলে এটা হয়। এখানে ২ দাও, ১০০২ কে ২ দ্বারা গুণ করলে ২০০০, ২০০৪। কেমন? বিয়োগ করো। ৫২১ হবে, তাই না? ৫২১। আবার 25 নামবে। আরেকটা 25 নামবে। যদি আমরা এখানে লিখি নিই, তোমরা লিখবে ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া পর্যন্ত লিখবে। কেমন? ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া এখানে আছে। তো এখানে আরেকটা 25 নামবে। এবার তুমি কি করবে? এই ১০০২ এর সাথে এই ২ যোগ করবে। ১০০০ কত? ১০০৪। ১০০২ এর সাথে এই ২ যোগ করে ১০০৪। এবার এখানে এমন একটা অঙ্ক নিয়ে আসো যাতে করে সেই সংখ্যাটাকে ওই অঙ্কটি দ্বারা গুণ করলে গুণফল এটার সমান হয় বা এটার চেয়ে কি হয়? ছোট হয়। রাইট? আমরা যদি এখানে ৪ আনি, ৫ আনলে ৫ আনলে সম্ভবত হবে। আমি যদি ৫ আনি, ৫ থেকে ৫, হ্যাঁ, ৫ নিয়ে আসো। ৫ নিয়ে আসো। এখানে ৫ দাও। ৫ দিলে ৫ ৫ এর ২৫ এর ৫ হাতে ২, তারপরে ২২ এর ২ হাতে ২, তারপরে ৫ এর ০ ০ ২, ৫ এর ০ ০ ৫ থেকে ৫ ৫0225। এবার তুমি বিয়োগ করো। এখানে ০, এখানে ০, ১১ থেকে ২ গেলে ৯, হাতে ১, ২ থেকে ১ গেলে ১। ঠিক আছে? এখানে তুমি ৪ ঘর পর্যন্ত নিলাম। দেয়ারফর ৪ ঘর পর্যন্ত ৪ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় বর্গমূল। দেয়ারফর ৪ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল। এটা আমরা লিখে নিই কত? তোমার 0.5025। এটা হলো ৪ দশমিক স্থান পর্যন্ত। ৩ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ৩ দশমিক স্থান পর্যন্ত
আসন্ন মান, আসন্ন মান 0503 এটা হবে অ্যান্সার। কেন 0.503? কারণ হলো এখানে চতুর্থ অঙ্কটা 5 আছে। তাহলে এটা যেহেতু 5 থেকে 9 এর মধ্যে মানে ৫, ৬, ৭, ৮, ৯ এ ধরনের অঙ্ক থাকলে হ্যাঁ, চতুর্থ ঘরের অঙ্কটা তৃতীয় ঘরের অঙ্কের সাথে বাম দিকে তৃতীয় ঘরের অঙ্কের সাথে ১ যোগ করতে হয়। এটাতে ১ যোগ করলে 3 হবে। তাহলে আসন্ন মান হবে 0.503। তার মানে 0.2 পৌনঃপুনিকের বর্গমূল হবে 0.503 অথবা 0.5025 সামথিং। হ্যাঁ, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ হবে বর্গমূল করলে। বুঝতে পেরেছো? ওকে, বা পৌনঃপুনিক আসতে পারে। এনিওয়ে, এবার আমরা করব গ নাম্বার, তাই না? গতে আসো। 1.34 গ। 1.34 পৌনঃপুনিক সমান 1.34343434 দশমিকের পরে এক জোড়া, এখানে জোড়াটা আমরা দেব না। ১ জোড়া, ২ জোড়া, ৪ জোড়া। ৪ জোড়া আমরা এখানে কিন্তু নিলাম। এখন তুমি এখানে লিখো 1.34 এক জোড়া, 34 ২ জোড়া, 34 ৩ জোড়া, 34 ৪ জোড়া। দশমিকের পরে কত জোড়া? ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া। এবার তুমি ভাগটা করো। আর দশমিকের আগে ১ আছে, এখানে যদি একাধিক অঙ্ক থাকতো আমরা এই ডান দিক থেকে জোড়া মিলিয়ে দিতাম। ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া ইত্যাদি। এখন তো শুধু একটি অঙ্ক আছে। এনিওয়ে, তাহলে এখন এখানে ভাগ চিহ্ন দাও। ১ একে ১, তাই না? ১ কে ১ দ্বারা গুণ করলে কত হবে? ১ হবে। ১ থেকে ১ গেলে ০। এই দশমিক বিন্দুটা এখানে নিয়ে আসো। এবার তুমি 34 টাকে নামিয়ে নাও, 34। এবার তুমি এই ১ কে দ্বিগুণ করো, ২ হলো। কেমন? তো এখানে ১ দিলে কত হবে? ২১ হবে। ২১ কে ২১ দ্বারা গুণ করলে 34 এর চেয়ে কি হবে? ছোট হবে। এখানে ১ দাও, এখানে ১ দাও। ২১ একে ২১, রাইট? ২১ ৪ থেকে ১ গেলে ৩, ৩ থেকে ২ গেলে ১, ১৩, রাইট? এবার এই ৩, ৪ নামাও। ৩, ৪ নামাও। এবার ৩, ৪ নামালে কত হলো? ১৩৩৩। প্রতিবারে ১ জোড়া করে নামাতে হবে। এবার কি করব? আমরা ১১ কে এখানে আমরা 1.1 না ধরে ১১ ধরব। ১১ কে ২ দ্বারা গুণ করে এখানে লিখব। অথবা এই ২১ এর সাথে এই একক স্থানাঙ্ক যোগ করে দাও ২২। ২১ এর একে ২২, এখানে লিখো 22। এখন দেখো এখানে যদি একটা অঙ্ক বসাও তাহলে ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। প্রথম দুটি অঙ্ক মনে মনে বাদ দাও, থাকলো আমার ২। এখানে ২ টি অঙ্ক বাদ দাও ডান দিক থেকে, থাকলো ১৩। ১৩ এর মাঝে ২ যায় ৬ বার। আমরা এখানে ৬ বসালে দেখি হয় কিনা, না হলে আমরা ৫ বার দেব। কেমন? ৬ বসালে ৬ দুগুণে ১২, ৬ দুগুণে ১২, ১২ এর ১, ১২ এর ১৩। হতে পারে ৬ ৬ ৩৬ হচ্ছে হাতে ৩, ৬ দুগুণে ১২, ১২ আর ৩ ১৫, ৫ হাতে ১, ৬ দুগুণে ১২ ১৩। তাহলে একটু বড় হয়ে যাচ্ছে, আমরা ৫ বার দিই। কতবার? ৫ বার। এখানে ৫ বার দাও। ৫ ৫ এ ২৫ এর ৫, হাতে ২। ৫ দুগুণে ১০, ১০ ২ ১২, ২ হাতে ১, ৫ দুগুণে ১০ ১১। ১১২৫। এবার তুমি বিয়োগ করে দাও। ১৪ থেকে ৫ গেলে ৯, হাতে ১ ৩, ৩ গেলে ০, ৩ থেকে ১ গেলে ২, ২০৯। বুঝতে পেরেছ? ওকে, এবার তুমি ৩ ৪ নামিয়ে নাও। ৩ ৪ নামিয়ে নাও। ৩ ৪ নামানোর পরে আমি এবার কি করব? ২২৫ এর সাথে ৫ যোগ করব। এই ৫ টা একক সংখ্যা যোগ করব। কত হবে? ২৩০ হবে। ২৩০। কেমন? এখন দেখো ২৩০ এর ডানে একটা অঙ্ক বসাও। তাহলে ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। মনে, মনে তুমি ডান দিক থেকে ৩ টা অঙ্ক, ১ টা ২ টা ৩ টা অঙ্ক বাদ দাও। এখানে যে অঙ্কটা বসাবে সেই অঙ্ক সহ মোট ৩ টি অঙ্ক বাদ দিয়ে দাও। ১ টা ২ টা ৩ টা অঙ্ক মনে, মনে বাদ দাও। থাকবে ২। এখানে ৩ টা অঙ্ক বাদ থাকবে কত? ২০। তো ২০ এর মাঝে ২ সর্বোচ্চ আমরা ৯ বার দিতে পারবো। ৯ দ্বারা আমরা এটাকে গুণ করি। এখানে ৯ দিই, এখানেও ৯ দিই। ৯ নং ৮১ এর ১, হাতে ৮, ৯ এ ০০ ৮, ৩ নং ২৭ এর ৭, হাতে ২, ৯ কে ৯, ৯ ২, ৯ দুগুণে ১৮, ২ এ ২০। ১৮ ২ কত? ২০। 20781। ৯ নং ৮১ এর ১, হাতে ৮, ৯ এ ০০ ৮, ৩ নং ২৭ এর ৭, হাতে ২, ৯ দুগুণে ১৮, ১৮ ২ ২০। এবার তুমি বিয়োগ করে দাও। কত পাবে? ৪ থেকে ১ গেলে ৩, ১৩ থেকে ৮ গেলে ৫, হাতে ১ ৮, ৯ থেকে ৮ গেলে ১, ১৫৩। নামলো কত? আবার ৩ ৪ নামাও।
ওকে? 15343 এবার তুমি কি করবে? এটাকে এটার সাথে ৯ যোগ করো। 232318 বুঝতে পেরেছ? তো এখানে একটা অঙ্ক বসালে আমার সেই অঙ্ক সহ ১ টা ২ টা ৪ টা অঙ্ক বাদ দাও ২ থাকবে। ১, ২, ৩, ৪ টা বাদ দাও ১ থাকবে। তো ১ এর মাঝে তো ১ কে তো ২ দ্বারা ভাগ করা যায় না। এখানে ০ দাও, এখানেও ০ দাও। নো ডাউট। কত হলো এখানে? ০। বিয়োগ করে দাও। ৪, ৩, ৩, ৫, ১ এতটুকু পর্যন্ত আমার বর্গমূল। ৪ দশমিক স্থান পর্যন্ত। তো আমরা এই পাশে লিখি therefore ৪ দশমিক স্থান পর্যন্ত ৪ দশমিক স্থান পর্যন্ত ৪ দশমিক স্থান পর্যন্ত নির্ণেয় বর্গমূল। নির্ণেয় বর্গমূল কত? 1.1590 ৩ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ৩ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.5 1.159 এটা হবে আমাদের উত্তর। বন্ধুরা ৪ দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় করে ফেললাম এবং ১.৩ দশমিক স্থানে আসন্ন মান নির্ণয় করলাম। তোমরা চাইলে ক্যালকুলেটরে এটা বর্গমূল নির্ণয় করে বের করতে পারো। চাইলে হ্যাঁ 1.343434 রাইট?